আসসালামু আলাইকুম। এখানে আজকে একটা সমাধান অঙ্ক, মোটামুটি 6 থেকে 10 পর্যন্তই আছে অঙ্কটা। তো এই অঙ্কেতে প্রধান সমস্যা হচ্ছে এখানে দুইটা আছে, এখানে একটা আছে। এই দুইটার সমন্বয়ে আমার কি করতে হবে, এটাকে ভাঙাতে হবে। এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাতে হবে যেটার যোগ করে যেন 35 হয়। এখন এখানে বিষয় হচ্ছে আমি কিভাবে আসলে ভাঙাবো। 25 আর 10 মিলেও তো 35 হয় যোগ করলে। তারপরে হচ্ছে 12 আর 23 মিলেও তো 35 হয়। তো এরকম হলে বিশৃঙ্খলা হবে। এটার আমার সঠিক একদম সহজ হিসাব কি? সহজ হিসাব হচ্ছে এখানকার হর দিয়ে লবক ভাগ করব। তাহলে এটা দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে আসতেছে কত? 2 আসতেছে। 2 দিয়ে যদি এর হরক আমি গুণ করি তাহলে কত আসতেছে? 14 আসতেছে। তাহলে আমার 14 আসছে। এটা মিলাই দেখি। এই 5 দিয়ে 15 যদি আমরা ভাগ করি 3 আসবে। 3 দিয়ে যদি 7 আমি গুণ করি 21 আসবে। তাহলে 21 আর 14 মিলে কত হবে? 35 হবে। তার মানে কি আমার মিলে যাচ্ছে। তাহলে প্রথম কি শর্ত? এটা যেটা আছে এটা দিয়ে এটা ভাগ করব, এই ভাগফল এটা দিয়ে গুণ করে দিব। আবার এক্স এর সাথে যেটা আছে 5 দিয়ে এই 15 ভাগ করব, এই এক্স এর সাথে যে সংখ্যা আছে সেটাকে আমরা কি করব? গুণ করব। কি বুঝতে পারছো? তাহলে খুব সহজ না? তাহলে কি এই এক্স এর সাথে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ, এক্স এর সাথে যেটা থাকবে সেটা দিয়ে গুণ, এটার সাথে জি এটা দিয়ে এটা ভাগ, এই ভাগ ফলক এটার সাথে কি গুণ। তাহলে 14 আর 21 করলে কি হবে? 35। তো আমরা এখানে ভাগায় দেখি। 4 ডিভাইডেড 2x প্লাস 1 প্লাস 15 ডিভাইডেড 5x প্লাস 4 ইকুয়াল, তাহলে আমরা কত পাচ্ছি? 14। তাহলে 14 ডিভাইডেড 7x প্লাস 6 প্লাস 21 ডিভাইডেড 7x প্লাস 6। তাহলে এই দুইটা যোগ করলে কি হয়ে যাবে? 35 হবে। তাহলে আমার 35 কীভাবে বের হলো? কি ভাঙানো যাবে? বুঝে যাবে তো? তাহলে এই জাতীয় অঙ্ক থাকলে আমরা কি করব? এটা দিয়ে এটা ভাগ করব, ভাগফলক এটা দিয়ে গুণ করে দেব। তাহলে এখন 4 ডিভাইডেড 2x প্লাস 1, দেখো এটার ভাগ করে আমরা কোন সংখ্যাটা পাইছি? 14 পাইছি না? এই 14 যেটা আছে এটা কি করে দিব? আমরা এবার পার করে দিব। তাহলে মাইনাস 14 7x প্লাস 6 ইকুয়াল 21 7x প্লাস 6, আর এই যে এটা যেটা আছে এটা এরপর আমরা পার করব 5x প্লাস 4। তাহলে এই জায়গাতে আসে কি হয়? সমস্যা দেখা দেয়। কি সমস্যা? যে এটা পার করবো নাকি এটা পার করবো। আসলে এটার সাথে যে সংখ্যাটা আমরা ভাগ করে পেলাম, ভাঙে পেলাম, সেটা আমরা কি করব? এপারে পার করে নেব। তো এরপরে আমরা কি করব? এখানে লসাগু করব। তাহলে 2x প্লাস 1 আর এখানে 7x প্লাস 6, তাহলে আসতেছে 4 ইন্টু 7x প্লাস 6 মাইনাস 14, তার সাথে 2x প্লাস 1। এ পাশেও ঠিক ওই রকমভাবেই আমরা লসাগু করব। 7x 6 আর এখানে 5x প্লাস 4। লসাগুর সময় এটা আর এটা কি হয়ে যাবে? কেটে যাবে, থাকবে কি? এইটা। তাহলে 21 5x প্লাস 4 মাইনাস 15, এটা কেটে গেলে থাকবে 7x প্লাস 6। এটা হচ্ছে আমরা লসাগু করলাম। তো এখন এখানে দেখব আমরা এইটা দিয়ে এইটা গুণ করলে 4 7 28 x, এইটা দিয়ে এটা গুণ করলে 4 6 24, এখানে মাইনাস 14 দুগুণে 28 x মাইনাস প্লাসে মাইনাস 14 একে 14, আর এখানে 2x প্লাস 1, দেখি 7x প্লাস 6 আর 7x প্লাস 6 উভয় দিকে আমরা কি করব? উঠায় দিব। এ পাশে এখন আসি,
21 দিয়ে 5 গুণ করলে 105, আর এখানে 21 দিয়ে 4 গুণ করলে 84, মাইনাস 15 সাথে 105, প্লাসে মাইনাসে মাইনাস 6×90, এখানে 5x প্লাস 4। তাহলে আমাদের এখানে লক্ষ্য করি যে এই যে এইটা আর এই যে এইটা, এই দুইটা মান কি, এই দুইটা মান কি হয়ে গেছে, উভয় দিকে আমরা ভাগ করে গুণ করে উঠাই দিছি। বুঝতে পারিস? তো এখানে এরপরে আমরা আসি, কি আছে, 28 আর 28 কি কেটে যাবে, 24 থেকে 14 বিয়োগ করলে কত থাকবে, 10 থাকবে। এখানে দেখি 105 আর 105 কি কেটে যাবে, তাহলে -90 প্লাস 83 কত থাকবে, -6, আর এখানে 5x প্লাস 4। এরপরে আমরা কি করব, আড়াআড়ি আমরা গুণ করে দিব। তো জায়গা একটু কম আছে, এখানে আমরা করি। তাহলে এখানে কি আসতেছে, এইটা দিয়ে যদি আমরা এটা গুণ করি, 5 10 50x, তারপরে 10 দিয়ে 4 গুণ করলে 4 10 40, সমান 6 দুগুণে 12 মাইনাস 12x, তারপরে 6 একে 6 প্লাসে মাইনাসে মাইনাস 6। তাহলে এক্সগুলো আমরা একদিকে করব, আর কি করব, সংখ্যাগুলা একদিকে করব। তাহলে এখানে 50x প্লাস 12x ইকুয়াল -6 মাইনাস 40। তাহলে কত আসতেছে এখানে, 62x ইকুয়াল টু -46। কি এ পর্যন্ত বুঝতে পারিস? খুব কিন্তু ইজি, একদম ক্যালকুলেশন খুব সহজ। বুঝতে পারিস? এরপরে এখন আমরা এখানে করব, জায়গা কম আছে, এখানে করব। কি আছে এখানে, 62x এর সাথে কি আছে, গুণ আছে, এপারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, বা x ইকুয়াল মাইনাস কত আছে, -46, আর এপারে যে গুণ আছে 62, এপারে এলে কি হয়ে যাবে, ভাগ হবে। অতএব x ইকুয়াল 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে হবে 23 আর এখানে হবে 31। তাহলে এভাবে আমরা কি করব, নির্ণয় সমাধান এভাবে কি নির্ণয় হবে। সবাই বুঝতে পারিস? ধন্যবাদ।